আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ৬৫০ বছরের পুরনো একটি মন্দির। আপনি ভাবতে পারেন ৬৫০ বছরেরও বেশি সময় পুরনো একটা মন্দির এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। যদিও পরিত্যক্ত, তবে তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বর্তমান যে ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলি, যে আপনার অত্যাধুনিক মেশিনে ডিজাইন করা যে ভিলাগুলি বা ইমারতগুলি, তার চেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ, তার চেয়ে বেশি মাধুর্যপূর্ণ কোনো ইমারত এখনও পর্যন্ত মাটিতে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে এরকম সগৌরবে না দেখলে বিশ্বাস করবেন না। চলুন অবাক হই, আপনাদেরকে অবাক করি। ৬৫০ বছরেরও বেশি সময় পুরনো একটি স্থাপনায় যখন আপনি আসবেন, তখন কৌতূহল আপনাকে ঘিরে ধরবে। লোকমুখে শোনা গল্প থেকে শুরু করে দৃশ্যমান বাস্তবতা আপনার মনে বহু প্রশ্নের জন্ম দেবে। তাই এর নির্মাণ ইতিহাস জানিয়ে দিতে চাই প্রথমেই। শরীয়তপুর সদর উপজেলাধীন ধানুকার মনসাবাড়ি একটি পুরাতন ঐতিহ্যবাহী বাড়ি। শরীয়তপুর শহরের দক্ষিণাংশে মনসাবাড়ির অবস্থান। মনসাবাড়ির সীমানার ভেতরে রয়েছে 5টি ইমারত। ইমারতগুলোর মধ্যে একটি দুর্গা মন্দির, একটি মনসা বাড়ি, একটি কালী মন্দির, একটি নহবতখানা আর একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়েছে। মনসাবাড়ির প্রথম দিকে পরিচিতি ছিল ময়ূরভাট্টের বাড়ি হিসেবে। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপনার মধ্যে একটি। এত প্রাচীন সময় এত সুন্দর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। লোকমুখে প্রচলিত এই মন্দির নাকি এখন সাপেদের রাজ্য, যদিও পাশে বসত বাড়ি আছে। নিচ থেকে দৃশ্যমান সৌন্দর্য বাদেও এই মন্দিরে লুকিয়ে আছে ভিন্ন এক জগৎ, যেটা সবার কাছে সাপের জগৎ হিসেবে পরিচিত। মনসাবাড়ি বলা এই বিল্ডিংয়ের ভিতর, পুরানো বিল্ডিংয়ের ভিতর সাপ থাকে। এই সাপ ওরা ধরতে পারে না, তাই এই কারণে এই জায়গায় এই অনেকে আইয়া ঘুরে ফিরে যায়, সাপ ধরতে পারি না, এই কারণে মনসাবাড়ি। এটা আমরা শুনছি ৬২৩ বছর এই পুরনো বিল্ডিংয়ের বয়স। আমার বাপ দাদারা সবাই এরকমই দেখছে, হে আরও আগে মানুষজন থাকতো, এরা কইতারে না। এরপর স্থানীয়দের সাথে টুকটাক আলাপ আর মুগ্ধতা রেখে ফেরার পালা। এই মন্দির যারা নির্মাণ করেছে তারা পৃথিবীতে নেই। পৃথিবী থেকে তারা আজ থেকে 7 পুরুষ চলে গেছে, কিন্তু তাদের স্থাপনা আজও রয়ে গেছে। মানুষ মরার পরেও যদি আপনার সত্তা বাঁচিয়ে রাখতে চান, এমন কিছু করেন যাতে আপনি মরে যাওয়ার পরও আপনার সত্তা কয়েকশো বছর বেঁচে থাকে। তবে এসেছি যেভাবে ফিরলামও তাই। মুগ্ধতার আকাশ যেন রেখে গেলাম এখানেই।